বন্ধুরা, আজ আমি চিকেন নিয়েছি আর টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এই গরমে এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। চিকেনের মধ্যে যে মশলাগুলো লাগে আমি সব কুচি করে নিয়েছি, আর শুধু আদা আর রসুনটা আমি এখন বেটে নেব। এখন আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। এখন মশলাটা বেটে নিয়েছি, এবার মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি দারুচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। এখন টমেটোটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা টমেটোর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এখন ভালো করে একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে কষে নেব। একটু সময় ধরে আমি এখন চিকেনটাকে আরও একটু ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে চিকেনের সঙ্গে দিয়ে একটু কষে নেব। রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এখন চিকেনটাকে মাঝে মাঝে এইভাবে করে কষে নিতে হবে, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। এখন চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, একটু পাতলা ঝোল হবে।
তার জন্য একটু জলটা বেশি করে দিয়েছি। চিকেনটার মধ্যে একটু বেশি করে জল দিয়েছি, চিকেনটা একটু সিদ্ধ হবে। এবার এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। চিকেনটাকে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে আর চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, একটু ঝোল থাকবে। এই গরমে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চিকেন এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।